আল্লাহ করবো। আমার বাপ দাদা পৈতৃক সম্পত্তি ও ভিটে বাড়ি জোর দখল ও মারপিট করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী। ঘটনাটি কেন্দ্র উপজেলার শান্তিকোনার বিরামপুরে ঘটেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা হাসেন আলী ও তার স্ত্রী নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন। হাসেন আলীর কোনো ছেলে সন্তান না থাকায় ও মেয়েরা বিবাহিত হওয়ায় জোর দখলে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত একই গ্রাম ও বংশের গোলাম বক্সের ছেলেরা। তারা হলেন তারা মিয়া, আবুল কালাম, শফিকুল ইসলাম মিলন, একলাস উদ্দিন ও আব্দুস সালাম। এমনকি তারা হাসেন আলীকে বসত বিটা থেকে তাড়িয়ে সেখানে নতুন ঘর নির্মাণও কাজও শুরু করেছেন। স্থানীয় দরবার সালিসিতে মীমাংসার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি গোলাম বক্সের ছেলেরা। সর্বশেষ হাসেন আলীর মেয়ে শিউলি বেগম থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন বলে জানা গেছে। আমরা দুই বোন ভাই নাই, আমার ব্যবসা ছাড়া দুই ভাই। আমার আব্বা শাশুতো বেড়া 6 ভাই। ওরা যুদ্ধ হলে মনে করেন জায়গা জমি খাইতেছে। ফুসকুনিতে আমরা মানে দলিল খারিজ দিয়ে মানে সব আমরা নাম ক্লিয়ার আছে। পরে টাকার পরে একবারে জায়গা আমরা 2বার মারছি। আমার মার হাতের হার, আমার আব্বার আমার চাচার গদ্দনা হার ভেঙে গেলেছে এই জায়গা, আর আমার আব্বার এই জায়গার হার ভেঙে গেলেছে। আবার আমারে মারছে, আমার মারে মারছে। মারার পরে 326-এর কেস এসেছে। জি মাসে আমার এই ওরা 6 ভাই, ওরা 6 ভাই মনে করেন ভাই 22টা আছে। তারপরে ওদের বউ আছে, ওরা সবাই মিলে মনে করেন করছে। আমি 326-এর মামলা হয়েছি, ঠিক আছে, মামলা হয়েছে। মারছে যখন মারার পরে আমার বাচ্চা হইলে বাচ্চা নষ্ট হয়েছে। পরে আর আমার স্বামী বাড়াবাড়ি করতে দিছে না, ঠিক আছে। কেস মামলা করলে আরো বাড়াবাড়ি 326-এর যখন মামলা হয়েছে তাহলে এলি হবে। পরে এরপরে আর করি নাই, করার পরে ওরা কি করছে, তো মারছে। মারার পরে 2 ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার লাগছে, আজিজ চেয়ারম্যান আর আলমগীর চেয়ারম্যান। ঈশ্বরগঞ্জ থানা আজিজ চেয়ারম্যান, ঈশ্বরগঞ্জ থানা হয়েছে আলমগীর চেয়ারম্যান, আর আমার কেন্দ্র থানা হয়েছে আজিজ চেয়ারম্যান। আর তোর গ্রামবাসীরা সবাই মিলে একটা দরবার হয়েছে। দরবারের মধ্যে বসছে যে বসে আমার কথা ছিল তুমি আহুসনামা দাও। সে মিলনে না করে দুর্নীতি করে, জায়গা নিয়ে জায়গা বাড়ি নিয়ে দেয় না, আমরা কিন্তু এর ব্যবস্থা করে দিব তোমারে। পরে তুমি আহুসনামা দেবা, আমি তোমরা সব ব্যবস্থা করে দেবো। আহুসনামা দিচ্ছি, দেওয়া আমার জায়গা বাড়ি দেয় নাই। না দেওয়ার পরে হেরা কি করছে, আমাদের নামে আবার লুটপাটের মামলা দিছে। আমরা বাড়ি দিয়ে আমার বাড়ি দিয়েছে 150 বাড়ি দে। 150-এর মধ্যে মনে করেন আমরা 23 দাইবে। আমার বাবা সারা 23% জায়গা। 23-এর মধ্যে মনে করেন আমার বাবার কাছ থেকে 8% হেরা দলিল করে লইছে। আমার বাবারে কইছে তুমি দলিল করে দাও, তোমার টাকা দিব। আব্বা টাকা চায় 8%, তুমি বাড়ি থাকতা না, কিসের টাকা দিব, এটা কথাটা সালামে বলছে। আব্বা এই কথা বলার পরে টাকা চায় দেয় না, বাড়ি থাকতা না। তখন আব্বা হচ্ছে সহজ সরল, অত জ্ঞান বুদ্ধি নেই, চালাক চতুর কম। আব্বা বলছে যে আব্বা তো বুদ্ধি থাকতে বলতো যে আমার 11.5% জায়গা, 11.5 মধ্যে 8 এলা, তাইলে তো মনে হয় না 3.5 তাহে, তাই আমি 3.5 থাকবো। সেই কথাটা কিন্তু আজকে আমার আব্বা বলতে পারতো, কিন্তু আমার আব্বা হিসাব বুঝে না। এই বড় কথা, আজকে দুঃখ কষ্ট। এরপরে আমার বাড়িতে মনে করেন আমার 7 আরেক বাড়িতে বিক্রি করে দিছে। এর থেকে আমি 3% কিনে আনছি। এরপরে যার কাছে বিক্রি করছে আমার চাচা, এর কাছে 350 আছে। আমার টাকা পয়সা দেওয়া আমি দলিল করে দিব, মানে কিছুদিনের মধ্যে নি উনি চাইছিলাম লোনের লেগে, কিন্তু একটা গ্যাঞ্জাম লাগাইছে আর ঘর বানতে চাইতেছে, ঠিক আছে। হ্যাঁ না 3.5% জায়গা, আর আমার 3% জায়গা, তাহলে 6.5% জায়গা। বর্তমানে আমাদের বিয়ের আছে, দলিল আছে, সব কিছুই আছে। এরপরও মনে করেন আমার জায়গাটা হেরা বুঝাই দেয় না দেওয়ার পরে এই যে আমার এই জায়গাটা আছে, এটা আমার বিস্তারের দাগ। এই জায়গাটা হচ্ছে বিস্তারের দাগ, বুঝছেন। তো আমার জায়গাটা হচ্ছে বাড়ির দাগে, আমার বাড়ির দাগে জায়গাটা বুঝাই দেশে না, পরে যা করে করবে, কিন্তু আমার একটুকুও দেয় না। আর মনে হয় আব্বার নামে, আব্বা যে 3.5% বিয়ের আছে ওদের নামে, হেঁটেও মনে করেন এই হেঁটেও তো হের নামে রেকর্ড করা আছে। আচ্ছা হেঁটে বাদ দিলাম, 6.5% দিয়ে তো রাখিয়ে তো মাইপে পড়াশোনা করবো। আর ওরা তো রেকর্ডে মিলে তো ওরা জায়গা খাইতে পারে না, মনে করেন দলিল আছে, আর ওর আছে সিএস আছে আমার আব্বার নামে। এরপর আমি যা দেখি এটাও আমারও আছে, বুঝছেন। তো হেরা রেকর্ড মিলে বা গাই জুড়ে মনে হয় হেরা খাইতেছে, যুদ্ধ হল দেখায়, বুঝছেন। আর আমার বলতেছে আমার মায়ের লাইব, ঠিক আছে। পরে আমি বলছি এই কথা যে আমার মায়ের লাইব, মায়ের লোক, আমি তো ওদের জায়গা জমি তো যুদ্ধ হল করে খাইতেছি না, কিন্তু আমার দেশে ওরা খাইতেছে যুদ্ধ হল করে। এরপর আমার মনে হয় 2বার মাসে এখন আমার বয়স স্মৃতি দেখাইতেছে আমার মায়ের লাইব আবার, বুঝছেন। তাহলে আজকে কি করছে ওরা, আমি এই গেটে বাইরে, বুঝছেন, এদিক দিয়ে কিন্তু বাইরে আমার রাস্তা তো এদিক দিয়ে, বাড়ি পিছনে কিন্তু রাস্তা এই পাশে দেয়, এদিক দিয়ে বাইরে দেখে মনে হয় আমার লাগে মনে মানুষ উলাই দিছে, ওই দিক দিয়ে না বাইরেতে পারি করতে পারি, এরকম মনে হয় গ্যাঞ্জাম সৃষ্টি করতে যেতে প্রতিবেশীর নিয়ে, বুঝছেন। তাও আমি কিছু কই না, আমি কিছু একমাত্র আল্লাহ আছে, যা করে আল্লাহ করবো। আমার বাপ দাদা মনে করেন, আমার দাদা এই গ্রামে বড় লোক ছিল, বুঝছেন, গ্রামের উপরে ছিল আমার দাদা। থাকার পরে
পরে এর মধ্যে কি করছে, আমার দাদা মনে করেন মিলনের বাবা আছে, মিলনের বাবা কিন্তু গোলাম বক্স নাম বুঝছেন, উনি কিন্তু গরিব আসলে খাইতে হয়েছে না। হরে আমার দাদা 5 কাঠা জমিন দিয়ে কলাশাড়িতে বিয়ে আনছে, কিন্তু কলাশাড়ি থেকে বিয়ে দেয় না। হরে আমার দাদা কইছে সম্পদ নাই দেখে কি হয়েছে, আমি 5 কাঠা জমিন দিমু দিয়ে হরে বিয়ে আনবো। ওরে 5 কাঠা জমিন দিয়ে হরে বিয়ে আনছে, আনার পরে আজকে মনে হলেন আজকে আমাদের লোকে মনে হয় যে প্লেটটা পেয়েছে এই প্লেটটা ওরা সেদা করছে, কিন্তু ওদেরকে না খাওয়াই দিয়েছে, কুত্তা বিলারে খাইতো, কুত্তা বিলে কিন্তু মনে করলো। তো ওরা আজকে আমাদের লোকে এখন এরকম করতে আছে। এখন আমি বিচারটা চাই, কিন্তু আমার জায়গা বাড়ি জেনে যেটুকু আছে আমি যদি বুঝে ভাই সেটাই আমি মনে করেন আমি সবার কাছে মনে করেন আমি যেন আইনের লোকের কাছে আমার দাবি, এটাই আমার একটা দাবি। এ ব্যাপারে প্রতিবেশীদের সাথে কথা বললে তারা জানান হাসান আলী ও শিলি বেগমরা খুব গরিব ও নিরহ মানুষ। ক্রয় ও বিআরএস মূলে তারা যে জায়গার মালিক সেই জায়গা দখলে রেখেছেন গোলাম বক্সের ছেলেরা, যা কারোরই কাম্য নয়। মারামার তো করছি, 2 বার মারছে। মাস পরে মাথায় একটা বাড়ি পড়ছিল, ডেনা ডোনা এইগুলো দেখছি। এই হাতের মধ্যে একটা বাড়ি মারছি, পড়ছি বাঙ্গি সিঙ্গারটা। ছোটকাল থেকে আমরা জানি শুনে আছি যে জায়গা জমি ওদেরই, শিউলির আর কি, শিউলি আবার যে হাসু আছে হাসান আলী ওদের জায়গা জমি সব, কিন্তু ওরা জোর জোর তৈরি খাইতেছে। শিউলিরে 2 বার মারছে, মারার পরে বাচ্চা ছিল বলে এটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই সময় আওয়ামী লীগের আমল ছিল, উনারে মানে আওয়ামী লীগের যে আমাদের যে আজিজ চেয়ারম্যান আছে উনি, আরো 18 বাড়ির চেয়ারম্যান আছে, ওরা সবাই মিলিয়া বলছে তুমি মামলা তুললে আন, আমরা এটা সমাজত করে দেয়, জায়গা জমি যা আছে তুই পাস এটা ইয়া করে দেয়। পরে মামলা তুললে আনার পরে আবার ওর নামে আবার মামলা দিছে, লুটপাটের মামলা দিছে, ঠিক আছে। আপোষ নামা দেওয়ার পরে এইগুলো করছে, অরিজিনাল কাগজপত্র আছে, গ্রামের লোকজন বলছে। এখন মনে করেন বর্তমানে ওরা একটু ভয় পায় দিকে সবাই কথা বলে না, সামনে কেউ কথা বলে না, কিন্তু কাগজপত্র সবকিছু অরিজিনাল কাগজপত্র সবকিছু আপনারা দেখেন, প্রশাসনে তো সব আছে, কিন্তু টাকার পরেও ওরা ন্যায্য এটা পাইতেছে। খবর হয়েছে যে এরা মারতেছে দিকির পালায়, বাচ্চা আছে কিন্তু পরে নষ্ট হয়েছে, মারছে। মাতবারা বলছে দেন আচ্ছা এটা তো দরকার নাই, আমরা আফুস করিয়ে দিই, তোমরা কাউন টাউন লাগবো এইটা কইয়া বুঝে তো বুঝলাম যে বাইল দিছে, বাইল দিয়ে হেঁটান তো আফুস নেয় যারা বাঘ হয়েছে, ব্যাগটাও বিচার করলো। অভিযুক্তদের একজন আব্দুল সালাম বলেন, এই জায়গা জমি আমাদের পৈতৃক সম্পত্তি, তাছাড়া কোর্টের ডিগ্রিও পেয়েছি। আপিলের পরিপ্রেক্ষিতে তারা রায় পেলে আমরা জায়গা জমি ছেড়ে দেব। আমি আমার জানা মতে আমার আব্বার সম্পত্তি, আমার তো আব্বা যেহেতু নাই আমার তো দেখে রাখতে হবে, তবে আমার জানা মতে এই ধরনের কিছু নাই। বিআরএসে আমি 44 শতক বিআরএস করছি, আর 8 শতক পরে 3 শতক আর 8 শতক জমি আমরা আবার কিনে রাখছি, 51 শতক জমি, ওই নিয়ে আর কোনো জায়গা জমি নাই। শিলু বেগমের তো এনে কিনা জমি ছিল 3 শতক, 3 শতক কিনা আছে, যদি আমি যদি রাখছি পরে বাড়তি তাকে আমার কোনো আপত্তি নেই। তাদেরকে মানে মারধর করছেন কিনা? না, এই ধরনের তো আমরা কোনো প্রয়োজনই পড়ে না। এই যে প্রতিবেশী আছে, আমি তো হয়তো আমার মন্দটা নাও বলতে পারি, অন্য যারা আছে ওনাদের সাথে পরামর্শ করেন। এই যে পেটে বাচ্চা ছিল, সেই বাচ্চা এই ধরনের কিছু জানা মতে আমার কিছু নাই। আমি একটা মামলা ছিল আপনাদের, মামলা তো অনেক হয়েছে, এবং লাস্টে মাতাব্বর আইসে আপনাদের পক্ষে বলতে গেলে তারা একটা এই আপনাদের বিষয়ে সুরাহা করবে দেখে একটা মীমাংসা আপোষনামা দেয়া, কিন্তু মামলাটা শেষ করছে না, এই ধরনের কিছু করে নাই। আমার কাছ থেকে 20,000 টাকা নিয়েছে, একটা বড় একটা মামলা দিয়া 20,000 টাকা নেওয়ার পরে আরো 26,000 মামলা দিয়েছে। আমার ছোট ভাইয়ের নিয়ে হাজতেও ডুয়াইছে। এই যে প্রতিবেশী আছে সবার সাথে পরামর্শ করে এই যত মামলা করছে সব মামলায়, না রাগারাগি কিছু নাই, যত মামলা করছে সব মামলায় আমরা রায় পাইছি। শেষে ওই জমির একটা মামলা করছে, জমির মামলায়ও আমার পক্ষে রায় আসছে। শুনছি যে উনি এই আপিল করছে, আমরা আপিল করছে, তো আমার কোনো আপত্তি নাই, আপিল তো করা। এই বিষয়ে 19 জুন বৃহস্পতিবার কেন থানার এএসআই আবু রায়হান মুঠোফোনে বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণে নিষেধ করেছিলাম এবং এক পর্যায়ে স্থানীয় সাংবাদিক ও নেতৃবৃন্দের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে সামাজিকভাবে সমস্যার সমাধানও করার চেষ্টা করেছিলাম, কিন্তু একটি পক্ষ এগিয়ে না আসায় বিষয়টির কোনো অগ্রগতি হয়নি।